তৃষা, আমার অফিসের ব্যাগটা নিয়ে এসো তো। হ্যাঁ, এই তো যাচ্ছি। এই জানো, পাশের বাড়ি ঝুমাদিকে না ওর বর ভিভো V50 ফোন কিনে দিয়েছে। আমার না ফোনটা খুব পছন্দ। আচ্ছা, শুধু একটা ফোন তো? হ্যাঁ। অফিস থেকে ফেরার সময় তোমার জন্য একটা ফোন নিয়ে আসবো। না না, এখন না। শোন তো, কি হয়েছে তাড়াতাড়ি বলো। তোর বাবার ওষুধ শেষ হয়ে গেছে, অফিস থেকে আসার সময় ওষুধটা নিয়ে আনিস তো। আমার এই মাসে অনেক খরচা, তোমার ছোট বলো গা। এই দিনটা দেখার জন্যই কি তোদেরকে মানুষ করেছিলাম? বাবা বাবা শোন, তোর বাবার ওষুধের কথাটা না প্রতাপকে বললাম। প্রতাপ বললো এনে দিতে পারবে না। তুই কি এই মাসের ওষুধটা এনে দিতে পারবি? ও ঔষধ? না না, আমি পারবো না। মাস ওষুধ না খেলে কোনো ক্ষতি হবে না। সেই নেকলেসটা আনতে বলেছিলাম, মনে আছে তো? আজ তো বুধবার, দেওয়ার কথা আছে। অফিস থেকে আসার সময় দিলে নিয়ে চলে আসবে। এই না হলে আমার সোনা। আসছি, বাই। হ্যাঁ, টাটা। পুরো ওষুধও না দেবে না, তাই বললো তো। তাই তো গো, ছেলেদের কাছে আমরা এখন বোঝা হয়ে গেছি। তুমি কেঁদো না, আমার এই কানের দুটো বিক্রি করে তোমার জন্য ওষুধ কিনে নিয়ে আনবো। এটা তোমার মায়ের শেষ স্মৃতি, এটা বিক্রি করো নেওয়ার জন্য। এটা চেয়ে তুমি তো আমার কাছে বেশি মূল্যবান গো। তুমি একটু ঘুমাও, আমি বাজারে যাই। দাদা, ভিভো V50 ফোনটা আছে? হ্যাঁ হবে। কত জিবি এটা লাগবে? 856। কেন? 856 জিবি হবে। কত দাম এটার? 37। কোনো ডিসকাউন্ট হবে না? হ্যাঁ দাদা, ডিসকাউন্ট হবে আপনার 10% ডিসকাউন্ট আছে। এটা 3700 ডিসকাউন্ট হবে। 3300 পড়বে আপনার। ঠিক আছে। সাথে একটা হেডফোন গিফট আছে। ফোনে কি কি ফিচার্স আছে দাও? फीचर्स 8 GB रैम, 256 GB फोन मेमोरी, सुपर एमोलेड डिस्प्ले, इन डिस्प्ले फिंगरप्रिंट, 6000 ব্যাটারি আর 7 জেন প্রসেসর আছে। ঠিক আছে, তাহলে এটাই প্যাক করে দিন। আচ্ছা, এটা কনফার্ম দাদা? হ্যাঁ। ঠিক আছে, প্যাক করে দিচ্ছি। গিফট আপনার, ঠিক আছে। নেক্সট যখন আসবেন বিশ্বাস মোবাইল প্লাজা থেকে, অনলাইন থেকে কম দামে ফোন পাওয়া যায়, এক্সচেঞ্জ করে ফোন নতুন ফোন পাওয়া যায়। ঠিক আছে, ফাইন্যান্সের ব্যবস্থা আছে, জিরো কস্ট EMI। ঠিক আছে, তাহলে অনলাইন পেমেন্ট? হ্যাঁ দেখো। হ্যাঁ ঠিক আছে, থ্যাংক ইউ দাদা। এই নাও তোমার সেই গিফট। ওয়াও, নাইস। এই না হলে আমার
আমার সুইট হার্ট। এই নাও জল খাও। রিসা, আলমারি থেকে টাকাটা বার করো তো, এক্ষুনি তপনদা এসে এলআইসির টাকাটা নিয়ে যাবে। আচ্ছা ঠিক আছে। কি গো, আলমারিতে যে টাকাটা রেখেছিলাম সেটা আর খুঁজে পাচ্ছি না। ঠিক করে খুঁজেছো তো? হ্যাঁ, আমি অনেক তন্ন তন্ন করে খুঁজেছি, কোথাও পাইনি। টাকাটা তাহলে গেল কোথায়? আমার মনে হয় তোমার মাই টাকাটা নিয়েছে। আজকে আমি দেখলাম অনেকগুলো ফল ওষুধ নিয়ে আনতে। আমি যখন স্নান করতে গিয়েছিলাম তখনই মনে হয় ঘরে এসে টাকাটা চুরি করে নিয়ে গেছে। কি বলো, মা চুরি করবে? আমার তো বিশ্বাস হচ্ছে না। বিশ্বাস না হয় চলো আমার সাথে, নিজে চোখে দেখবে। চলো। এই দেখো। মা, তুমি তোমার ছেলে টাকা চুরি করে নিজের স্বামীকে ফল খাওয়াচ্ছ? কি বললে বৌমা? তোমাদের টাকা আমি চুরি করেছি? ছি ছি ছি। অভিনয় আর করতে হবে না মা, এই ফল আর ওষুধ কোথা থেকে আসলো? বললি বাবা আমি অভিনয় করছি? ওর কাছে ফল আছে মানে টাকাও আছে, দেখি টাকা আছে কি। না বৌমা না, এটা তোমার টাকা না, এটা আমার কানের বেচা টাকা। হাট, আমার স্বামীর কাছ থেকে টাকা চুরি করে বলছো এটা তোমার টাকা? এই দেখো তোমার টাকা। দেখি টাকা ঠিক আছে। আর 5,000 টাকা? আর 5,000 টাকা নিশ্চয়ই এরা খরচ করেছে। বৌমা তুমি বিশ্বাস করো, ওটা তোমাদের টাকা না। প্রতাপ তুই বিশ্বাস কর বাবা, ওটা তোদের টাকা না। হাট, চোরের মায়ের বড় গলা, চুরি করি বলে চুরি করি রে। তোমার টাকা না বাবা, তুই বিশ্বাস কর, ওটা তোদের টাকা না। আমি বিশ্বাস করি না, তুমি টাকা চুরি করেছো। ওটা তোদের টাকা না, ওটা আমার কানের বেচা টাকা। আমি বিশ্বাসই করি না তুমি চুরি করোনি, তুমি চুরি করেছো আমাদের টাকা। বাহ বাহ, আমি জানতাম তুমি চোরই হবা। বিশ্বাস কর বাবা, তোরা আমি চুরি করিনি, ওটা আমার কানের বেচা টাকা। তাহলে আলমারি থেকে টাকাগুলো গেল কোথায়? আমি জানিনি। তুমি চুরি করেছো। আমি চুরি করিনি, ওটা আমার কানের বেচা টাকা। তোরা শেষ বয়সে চোরেরও বাবা দিস না রে বাবা। এই বুড়ার ভয়ানবী দেখে বাঁচা যায় না। এই দুটো আবর্জনাকে বাড়ি থেকে বার করে দে তো। ঠিক বলেছিস দিদি, যা বের করে দে। হ্যাঁ চল। বাবার এই বয়সে আমাকে বাড়ি থেকে বের করে দিও না, আমরা কোথায় যাবো? সে আমরা কি করে বলবো কোথায় যাবে? এই তোমরা তোমাদের বাবাকে নিয়ে আসো তাড়াতাড়ি। বলছি